আর বলেছেন ইয়াখরুজু মিন মুতওয়ানিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। একটু ইঞ্জিনিয়ার হয়ে গেল, বাপরে বাপ, ওর সাথে লাগে আমি বুয়েটের ইঞ্জিনিয়ার, কৌশল ইঞ্জিনিয়ার। আবার ইঞ্জিনিয়ার থাকলে রাগ করেন। তোমার প্ল্যানিং নিয়ে, তোমার পরামর্শ নিয়ে বিল্ডিং বানায়, যদি 7.6 মাত্রার ভূমিকম্প হয়, তোমার প্ল্যানিং এর ইঞ্জিনিয়ার, তোমার প্ল্যানিং এর বিল্ডিং এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আল্লাহর ইঞ্জিনিয়ার বাবুই পাখি তাল গাছের মধ্যে বাসা বানাইছে। বেটা ইঞ্জিনিয়ার, তুই যা দেখ তার বাসাটা কত নিপুণ। বাসাটার মধ্যে 2টা গেট রাখছে, একটা ভিতর দিয়া আরেকটা বাহির দিয়া, কয়েকটা তক্কা বানাইছে। সিডর, আইলা, মহাসেন, নার্গেস, আমপান জামপান যতই কিছু হোক, যতই ভূমিকম্প হোক, ওই বাবুই পাখির বাসার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তুমি এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার, না না না, তোমার চিন্তা অনেক বড় বড় ডাক্তার আল্লাহ পাক বানায়া জঙ্গলে ছাইরা দিছে। সাপ আর বিজিজের লড়াই দেখছেন? জঙ্গলের জিওগ্রাফি গুলোতে ঢুকে দেখবেন সাপ বিজির লড়াই হয়। কোনদিন খবরের কাগজে, কোন ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোন প্রিন্টিং মিডিয়ায় পাইছে আফ্রিকার জঙ্গলে সাপে আর বিজির লড়াই হওয়ার কারণে বেশ কয়েকটা সাপ অকালে মারা গেছে। বেশ কয়েকটা বিজি মারা গেছে। বিজি চিনেন তো? অথচ বিষাক্ত সাপ নেওয়ালের গায়ে, বিজির গায়ে বারবার বিষ ঢুকায়, একটা সাপ একটা বিজিও মরে না। কারণ ওই বেজিগুলো যখন তার গায়ে পুশ করে বিষ চুবুল মেরে, যখন তার গায়ে বিষ ঢুকায়, সাথে সাথে পাশে গাছের লতা আছে, ঘাস আছে, ওইগুলোতে কামড় দেয়, সাথে সাথে তার বিষটা নেমে যায়। সবগুলো বেজি যেগুলো জঙ্গলে থাকে, সিলেট মেডিকেল কলেজের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, কোথা থেকে ডাক্তারি শিখছে? আল্লাহ কয় না না না, আমি আল্লাহ আমার ভার্সিটি থেকে, আমার মেডিকেল কলেজ থেকে ডাক্তারি শিখাইছি। ঠিক না বেটি? সেদিকে গেলে অনেক রাত হয়ে যাবে। বোঝা গেল বঙ্গবন্ধু টানেল বানাইছে ওই কই মাছের টানেল দেখে। বিমান বানাইছে আল্লাহর দেওয়া বিমান, যেগুলো আকাশে উড়ে, ওগুলো দেখে। স্টিমার বানায়, বড় বড় জাহাজ বানায়, সবগুলো আল্লাহর দেওয়া বড় বড় মাছ দেখে। যদি তা না হতো, পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিকের পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব হতো না। মনে আছে তো মাছ যে গেছে? আল্লাহ 12টার কাছাকাছি হয়েছে। আমি তো আধা ঘন্টার সময় আপনাদের কাছে চাইছি। আরো যদি একটু বেশি নিই তাহলে রাগ করবেন। 12টা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বলতেছিলাম যে যুবকদের কথা, মূল বিষয়। হযরত মুসা পয়গম্বর সঙ্গে ইউশা ইবনে নুন খাদেমকে নিয়া ওই শোরুম পথে গিয়ে দেখে একজন ব্যক্তি চাদর মোড়াইয়া শুয়ে রয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ। কোন জায়গায়? সমুদ্রের নিচে, তাও 2-3টা সমুদ্রের কেন্দ্রস্থল, মিলনস্থল, যে দিক দিয়ে চতুর্দিক দিয়ে পানি আসলে নাকি ভাইসা গেছে। হযরত মুসা পয়গম্বর গিয়ে ওই আল্লাহর বান্দাকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদরের ভিতর থেকে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। হযরত মুসা হঠাৎ করে অবাক হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হয় নাই,
জীবনে কোনোদিন কোনো পরিচয় হয় নাই, কি করে তুমি জানলে আমি দি বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ? তিনি চাদরের ভিতর থেকে কয়, আমি যেখানে শুয়ে আছি তুমি কি করে জানলা? কয় আল্লাহ জানাইছে। কয় যে আল্লাহ আমার লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ ফোন দিয়ে আমাকে জানাই দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা আসবে, কিছুদিনের জন্য তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। قال هل أتبعك على أن تعلمني مما علمت رشدا? হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি হতে চায়, আপনি কি আমারে ভর্তি করবেন? হযরতে খিজির কয়, আমার মাদ্রাসার নিয়ম কানুন অনেক কড়া। 1 নম্বর হলো মোবাইল ব্যবহার করা যাবে না। কথা বলেন, দেখো মানতে পারবা কিনা। 2 নম্বর হলো বিশ্বকাপ ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা যাবে না, কারণ এগুলো দেখলে সব হয়। আরো অনেকগুলো কড়া কড়া নিয়ম আছে। দেখো, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, না না, আমার নিয়ম কানুন বড় কড়া, তুমি মাইনা চলতে পারবে না। আর ভাইরা, আল্লাহ পাক কেন এই টানেল পথে নিয়ে গেলেন? মুফাসসিরিন کرام কয়, একটা সময় আসবে হযরতে মুসা বনি ইসরাইলকে নিয়ে লোহি সাগর পাড়ি দিবেন, সাগরের ভিতরে আল্লাহ তাকেও কার্পেটিং সেতু বানাই দিবে, তাই আগে তার অভিজ্ঞতা আল্লাহ দিলেন। হযরতে মুসাকে নিয়ে খিজির আলাইহিস সালাম সফরে গেলেন, একটা নৌকা দিয়ে তিনি সমুদ্র পার হলেন, নদী পার হলেন। পার হওয়ার পর নৌকার মাঝি বলল, ভাই তুমি কষ্ট করে পার করে দিছো, 9-10টা টাকা দিল। মাঝি কল, হুজুর মাফ করে, আপনাদের মতো মানুষ আমার স্টিমারে আমার নৌকাতে উঠছেন, এটা তো আমার কপাল বরকত, টাকা লাগবে না, দোয়া করে। এরকমের লোক আছে না নাই? আল্লাহর উলিরা, বড় বড় হুজুররা যখন সিএনজিতে উঠে, অটোতে উঠে পরিচিত, যাওয়ার পর যখন বলে ভাড়াটা নাও, তাই না হুজুর ভাড়া দিয়ে না, দোয়া করে। আছে না? আবার কিছু উল্টাও আছে যেগুলো আলিম ওলামা দেখতে পারে না। আলিম ওলামা দেখলে, নাইবে রাসূল দেখলে চুলকানি উঠছে, উঠার পরে মাত্র 10 টাকার ভাড়া, গেছে বের উপর 30 টাকা দেন। কিরে ভাই, এখানে তো 30 টাকার ভাড়া না, বলে উঠলেন নাকি? দেন 30 টাকা দেন। এত টাকা বেশি নেবার জন্য দেন না, আপনাদের টাকা তো হালাল, দেখি আপনাদের টাকা খায় আল্লাহ আমার হেদায়েত দেয় কিনা। ঠিক না? হ্যাঁ, আপনাদের অনেক বড় প্রাণপ্রিয় মানুষ ছিলেন, অনেক বড় রসিক মানুষ ছিলেন, যাকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন বলা হয়। যেমন কণ্ঠ দিয়েছিলেন তেমন আলোচনা। আল্লামা হাফিজ জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনার কবরকে নূরে নূরান্বিত করে। আল্লাহ তাআলা এই সকল মাহফিলের ওসিলায় আল্লাহ জান্নাতের মেহমান বানায়। হুজুরে বড় মিশুক মাঝি ছিলেন। একদিন আমাদের বলতেছেন, মাওলানা আমি এক জায়গায় মাহফিল করে যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে ডাকাতে ধরছে। তো ডাকাতে ধরে বলছে, হুজুর কি আছেন দিয়ে দেন। হুজুর বললো, আমার কাছে আর কি থাকবে, মাহফিল করে আসছে। তো বললো, তোমরা এই কাজ করো কেন? নামাজ পড়ো, যারা নিজে কায়িক ছন্দ, এগুলো কি ভালো কাজ? হুজুর কি করবো, পেটের দায় করি, আজকে আপনার গুলো নিয়ে দেখি আল্লাহ হেদায়েত দেখি। এক ডাকাতে উঠে কর, হুজুর আপনি ঘড়িটা করি। আমার হাতে ঘড়ি আছে, তুই জানোস কেমন করে? আপনি যখন বয়ান করছেন এভাবে যে হাত লড়াইছেন, ঘড়িটা চকচক করছে। আর তখনই আমার ঘড়ির প্রতি লোভ লেগে গেছে, আমি যে বয়ান করছি, তুই কি বয়ানে ছিল? হুজুর একবার প্রথম কাতা গেছে। এরপর হুজুর মোনাজাত করে আমার সঙ্গে সাথীদের সাথে দেরি করে না আয়সা করছে। বয়ানও শুনছস, মোনাজাত করছস, হুজুর দেন না আপনার ঘড়িটা দেন, এটা যদি হাতে রাখে এটা ছিল অনেক বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইব। তো এরকমের লোক আছে না? হযরত মুসা বললেন, খিজির আলাইহিস সালামের কাছ থেকে পয়সা নেয় নাই,
তিনি করলেন কি, একটা কোরআন নিয়া নৌকাটার একটা তক্তা খুলা বালাইছে। মুসা আলাইহিস সালাম কয়, এটা কি করলেন? কালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। কামটা ভালো করবে, এবারে পয়সা নিল না, নদী পার করে দিল, মাথায় হাত দিয়ে দোয়া দিবেন, আমি আর তক্তাটা খুলে বলেছেন নৌকাটাই বাতিল। হযরত খিজির বললেন, তাতে সমস্যা কোথায়? এখন তো আর নৌকা নদীতে চালাইতে পারবে না, তো কি জন্য পানি ডুবব? হযরত খিজির কয়, আপনি যখন দুনিয়াতে আসছিলেন, দুনিয়াতে যেদিন পা রাখলেন, আপনার মা আপনাকে কাঠের বাক্সতে করে ভাসাই দিয়েছিল না? পানি কয় মন ঢুকছিল, অথচ চতুর্দিকে এটা খোলা ছিল। আপনার মা তো সব ছিদ্রগুলো বন্ধ করতে পারে নাই, বলে না? তাহলে কয় মন পানি ঢুকছিল? আপনি মরছেন না জিন্দা আছে? পানি তো ঢুকে নাই। হযরত মুসা মাথায় হাত দিয়া কয়, আমার ছোট কালের মা বাক্সতে ভাসাই দিয়েছিল, এবারে জানে কেমন করে? কথা কয় না, ইলমে তাকবীরে বলে। আর হ্যাঁ, এই জন্য আল্লাহর হাবিবের জবাব 100% সঠিক ছিল। আল্লাহ কয় না না, কেন বললেন না ইনশাআল্লাহ? 15 দিন পর হযরত জিবরাইল আমিন জবাব নিয়ে আসছে, আর প্রথমে সতর্ক করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যারা আল্লাহর কাছে পেয়ারা হয়, আল্লাহর কাছে যারা মাহবুব হয়, তাদের ছোট্ট জিনিসগুলো আল্লাহ তাআলা ধরে ফেলেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে জিবরাইল বললেন, ও পয়গম্বর, প্রথম প্রশ্ন ছিল রূহ কাকে বলে? পয়গম্বর আপনি বলে দিন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ আল্লাহর একটি অর্ডার। রূহের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নাই, বডির সম্পর্ক দুনিয়ার সাথে। তাই দুনিয়াতে যা উৎপন্ন হয় সেগুলো বডিতে দিলে বডি ভালো থাকে, কিন্তু রূহ ভালো থাকে না। রূহের মধ্যে ওই সকল জিনিস দিতে হয় যেগুলো আসমান থেকে আসছে, যেমন আজকে তাফসীরুল কোরআন, এগুলো দিলে রূহ জিন্দা হয়, না হয় রূহ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রূহ আল্লাহর অর্ডার যতদিন আছে, অর্ডার যতদিন থাকবে, ততদিন আমার আপনার বডির মধ্যে থাকবে। অর্ডার হবে, আবার বডির থেকে উড়াল দিয়ে চলে যাবে, আর কোনদিন আমার দেহের মধ্যে ফেরত আসবে না। 2 নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ। ও নবী, আপনি জানাই দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। আপনি বলে দেন 7 জন যুবক, আমি কোট করে বলতেছি, লম্বা ঘটনার সময় নাই। 7 জন যুবক, তার দেশের বাদশা শিরকি আইন করেছিল। যুবক 7 জন একত্রিত হয়ে ইমানের বলে বলিয়ান হয়। সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে কিসের বল? জোরে বলেন, বাজু তেরি তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दिन है तो मुस्तफा भी है। তোমার বাহুতে আছে তাওহীদের শক্তি। কিসের তুমি পারমাণবিককে ভয় করো? কিসের অস্ত্রকে ভয় করো? আসমানের মালিক তোমার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, পরামর্শ করে 7 জন যুবক বাদশা তাকিয়ানুস, মুশরিক বাদশা, তার সামনে এসে পরাবাচনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন এদের দিলটা আমি শক্ত করে দিয়েছি, আমি আল্লাহ তাওহীদের শক্তি দিয়ে এদেরকে বলিয়ান করে দিয়েছি।
এরা আয়েশা তাফসীরের কিতাব খুলে দেখুন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যারা দিয়েছিলেন এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহাফের 7 জন যুবক। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি আমরা, কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ লকব দিয়েছিলেন, নবী লকব দিয়েছিলেন সাইফুল্লাহ। মুসলমান যখন আল্লাহর নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, কাফের মুশরিকরা আমেরিকা, রাশিয়া, আফগান থেকে পলাতে বাধ্য হয়, কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নোংরামি আবিষ্কার করে তোমরা মনে করছো মুসলমানদেরকে থামাই দিবা, মুসলমানদের অভিভাবককে খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লাহ বলে কত বড় দুঃসাহস, যে দিনের সূর্য আমি আল্লাহ জ্বালাইছি আর এই সলিমুল্লাহ কলিমুল্লাহ হারামজাদা এক ব্যাপারী এরা বলে আমার লাভ করে দেবে। কথা বলে ঠিক, যে কয়টাই ইসলামের লাভ করতে গেছে একটার কপালে জুতা ছাড়া কিছু মিলে না, ঠিক কিনা বলে? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफुक पर चमकेगा, यह नूर हमेशा चमका है, यह नूर हमेशा चमका है, यह नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है, हर पौन हाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। अरे আমরা তো হাজি সৈয়দুত তায়েফা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সৈনিক, তাদের রুহানি সন্তান ফাকিহুন নাফস আল্লামা রশিদ আহমদ গঙ্গোহীর সন্তান, মুজাদ্দিদে মিল্লাত শাহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভীর সন্তান, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সন্তান, যারা ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়ে গেছে, ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা, ইমদাদ রশিদ আশরাফ কা, ये कुल्ज़ुम इरफा फैलेगा। তাদের শাখা প্রশাখা গোটা ভারত উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছা করলেই তোমাদের আইন, তোমাদের মিশন বাস্তবায়ন করতে পারবে। তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। এখন মাঝে মধ্যে পোশাকের স্বাধীনতা নামে, পোশাকের স্বাধীনতা চাই নামে কিছু ল্যাংটা মহিলা রাস্তায় মানববন্ধন করছে। এরা মনে করছিল আমাদের এই স্লোগানে বাংলাদেশের মহিলারা সারা দিন, মহিলারা জামা নিয়ে বেরিয়েছে, কোন কোন মহিলা সিরা স্যান্ডেল নিয়ে বেরিয়েছে, আর কোন কোন মহিলা ফ্রিজের মধ্যে যে কিছু পচা ডিম আসছিল ওই নিয়ে বেরিয়েছে, ওদেরকে উপহার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? না, ইচ্ছা করলে এই দেশে কোন বিজাতীয় কালচার আমদানি করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক? তুমি চিনো না,
এদেশের মানুষকে চেনো। এদেশের মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো ধর্মকর্ম ঠিক মতো পালন করে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার দুধটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার কল্লাটা দেহের থেকে আলাদা করে। ইসলাম প্রিয়, এদেশের মানুষ দিন প্রিয়, কোরআন প্রিয়, নবীর প্রেমিক। তুমি যত বড় ব্যক্তি হও, হাইকোর্ট থেকে যদি তুমি কোরআনের বিরুদ্ধে ফাইসালা দাও, সাথে সাথে তোমার কল্লার অর্ডার দেওয়া হবে। তুমি জানো না সাথে করো, কোরআন নিয়ে গাড়াগাড়ি করো, ইসলাম নিয়ে গাড়াগাড়ি করো, কথা বলে ঠিক। ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजाराए तैयब फैला है, ये शजाराए तैयब फैला है, ताउसत इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर पोलिहाय के शोला है, हर सलवा यहाँ में नारा है। औलाद रसूल शेखुल अरब अल आजम, যার পায়ের মাটিতে সিলেটের মাটি ধন্য, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোথাও তিনি ইতিকাফ করেন না, সিলেটের মানুষকে তিনি দিল দিয়া ভালোবাসতেন। তাই জীবনে বাংলাদেশে যে কয়টা ইতিকাফ করেছেন, সব কয়টা ইতিকাফ আর সিলেটের জমিনে ছিল। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কবি বলতেছেন, তার আজমত ছিল বাতিলদের বিরুদ্ধে একটা বিশাল তলোয়ার। সুবহানাল্লাহ বলেন। है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हा। हजरत हुसैन अहमद मदनी তার এক একটা সংকল্প, এক একটা পরিকল্পনা ইংরেজদের জন্য এটা মরণাস্ত্র ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, ঠিক কিনা বলে? है आज़िम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर को निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह শেষ করে দিচ্ছি সেই যুবকদের কথাই। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ বলে, বাতিলের সামনে 1 ইঞ্চি পরিমাণ ভয় করে নাই। আল্লাহ বলেন, ভয় করবে কেমন করে? আমি আল্লাহ তাদের অন্তরকে মজবুত করে দিই। ইরকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বাদশা কি ডাক দেয়া কয়, জমিনটা তোমার নয়, আসমানটা তোমার নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সবগুলোর মালিক হলেন আল্লাহ। আল্লাহর জমিনে শিরকি আইন করবে, আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকবে, বাস্তবায়ন হতে দেব না। বাদশা কই এত বড় স্পর্ধা আমার রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করবে, এক্ষুনি তোমাদেরকে রেবের হাতে, চিতার হাতে তুলে দিই, যাবজ্জীবন কারাদণ্ড। যুবক কয় ডেম কি আর, কারণ আমাদেরকে মানুষের মোল্লা কয়, যার সম্পর্ক মূলের সাথে তারই মোল্লা কয়। কথা কার? আমাদের সম্পর্ক কার সাথে? আবার কেউ কেউ আরো একটা শব্দ বানায়, কাঠমোল্লা, আরো সুন্দর, এটা আরো সুন্দর। কাঠমোল্লা মানে
কাতরি দুনিয়া, এরা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক কাটা করে মূলের সাথে সম্পর্ক রাখে। এই জন্য মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া সাহেব আমাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। তোমরা হাজারো অস্ত্র দিয়ে যা পারবে, আল্লাহর ওলিরা 2 হাত দিয়ে তার চাইতে বেশি পারবে। কানেকশন কার সাথে? কানেকশন আল্লাহ। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। আমার সাথে আল্লাহ আছে, কিসের ভয়? আফগান ওলারা ভয় করে না, এখন ইমারতে ইসলামিয়া চলতেছে। বিশ্বের মধ্যে কোন মডেল থাকলে শান্তির মডেল জান আফগানে। কথা কয় না, এরা কাউকে ভয় করে না, একমাত্র কাকে ভয় করছে? আমি দোয়া করি, মোবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা এই সুন্দর আয়োজন করেছেন। আপনাদের 20 মিনিট সময় বেশি নিয়ে কষ্ট দিয়েছি, রাগ করছি। আমি 12টায় দোয়া করতে চাইছিলাম, আপনাদের আগ্রহ, আপনাদের ইখলাস, আপনাদের চেহারার কারণে আরো কিছু সময় বাড়াইলাম। নেক্সট আবারও কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আসবো। হাদিসের আয়োগরা আজকে আলোচনায় যাইতে পারলাম। শুধু আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা আজকে এই সুন্দর আয়োজন করেছে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এই শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে যারা এই মৌচাকের মতো, মৌমাছির মতো, সাতক পাখির মতো বসে আছে। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এই বসাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা। আমিন।